তো আগের লেকচারে লাইট চলে যাওয়ার জন্য আমরা এই অঙ্কটা পর্যন্ত করতে পেরেছিলাম। আজকে ফার্দার অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে। এই অঙ্কটা আই হোপ তোমরা বুঝতে পেরেছো, কারণ এই অঙ্কটা জাস্ট শেষ হয়েছিল, তারপরে লাইট গেছিল। তো এই অঙ্কটা যারা যারা বুঝতে পারোনি আমি বলবো আরেকবার রিভাইজ করে নেবে, বোঝানো হয়েছে। আর যারা যারা বুঝতে পারোনি চিন্তা করার দরকার নেই, সিমিলার অঙ্ক এখন আমি করাবো, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যারা যারা অঙ্কটা বুঝতে পেরেছো তারা তারা এই অঙ্কটা নিজে করবে, কারণ একদম সিমিলার অঙ্ক। আর যারা যারা বুঝতে পারোনি তাদেরকে না হয় আমি করাবো, দেখে দেখে করবে আর কি। কিন্তু আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হতে পারে। যদি অসুবিধা হয় তুমি ওই অঙ্কটাকে আরেকবার দেখো, খাতাতে এক দুবার রিভাইজ করো, ব্যাপারটা ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করো, তারপরে এই অঙ্কটা তুমি নিজে থেকেই করতে পারবে। আর নিজে থেকে যদি করতে পারো তাহলেই কিন্তু তোমাদের কনফিডেন্স বুস্ট হবে। ঠিক আছে, চলো আমি অঙ্কটা না হয় করাচ্ছি। দেখো কি বলছে, বলছে ওয়াটার ড্রপস আর ফলিং ইন রেগুলার টাইম ইন্টারভ্যাল অফ টাইম ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার অফ হাইট 9 মিটার। আমাকে টাওয়ারের হাইটটা 9 মিটার বলে দিয়েছে। ইফ ফোর্থ ড্রপ বিগিনস টু ফল ওয়েন ফার্স্ট ড্রপ রিচ দ্য গ্রাউন্ড, মানে যখন ফোর্থ ড্রপ এর পড়া শুরু হবে তখন ফার্স্ট ড্রপ গ্রাউন্ডকে আমার টাচ করছে। ফাইন্ড দ্য পজিশন অফ সেকেন্ড ড্রপ অ্যান্ড থার্ড ড্রপ ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার, ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই যে ওয়াটার ড্রপগুলো যে পড়ছে, এই যে ওয়াটার ড্রপগুলো যে পড়ছে, এই যে রেগুলার টাইম ইন্টারভ্যাল কথাটা বলেছে না, এখানে রেগুলার টাইম ইন্টারভ্যাল কথাটা বলা আছে। আমি ধরে নিচ্ছি এই 1 সেকেন্ড ছাড়া ছাড়া প্রত্যেকটা ড্রপ হচ্ছে মাটিতে পড়ছে, মানে 1 সেকেন্ড ছাড়া ছাড়া হচ্ছে ড্রপ হচ্ছে পড়া শুরু করছে। তো যেহেতু ফোর্থ ড্রপ এখনো পড়া শুরু করেনি, তার মানে ফোর্থ ড্রপটা মাটিতে কত, মানে ফোর্থ ড্রপটা কতক্ষণ ধরে পড়ছে, ফোর্থ ড্রপ এখন আমার পড়া শুরু করেনি, তাহলে ফোর্থ ড্রপের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু আমার 0 হবে। থার্ড ড্রপের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু আমার x হবে। সেকেন্ড ড্রপের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু আমার 2x হবে। আর ফার্স্ট ড্রপের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু আমার 3x হবে। এইটা যদি বুঝতে পারো তাহলেই তোমার অঙ্কে মানে ঝামেলা চুকে যাবে আর কি। ঠিক আছে, এখন যেহেতু ফার্স্ট ড্রপ রিচ দ্য গ্রাউন্ড, ফার্স্ট ড্রপ রিচ দ্য গ্রাউন্ড মানে জল তো চুয়ে চুয়ে পড়ছে। জলের ইনিশিয়াল ভেলোসিটি, ওয়াটার ড্রপের ইনিশিয়াল ভেলোসিটি u ইকুয়ালস টু 0 ছিল। আর কোনো একটা অবজেক্ট যদি ফ্রি ফল করে তাহলে h ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার হয়। তাহলে আমার h ইজ ইকুয়াল টু কি হবে, আমার h ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার হবে, হাফ ইন্টু g। আর যেহেতু ফার্স্ট ড্রপ গ্রাউন্ড রিচ করে গেছে তার মানে t ইজ ইকুয়াল টু 3x হবে। তাহলে 3x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9, 9ই তো বলেছে 9 মিটার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 9 ইন্টু হাফ অফ জি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে হাফ অফ জি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 1 হবে। ঠিক আছে, আমাকে বলেছে পজিশন অফ সেকেন্ড অ্যান্ড থার্ড ড্রপ ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার। এখন থার্ড ড্রপ কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, থার্ড ড্রপ আমার কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, থার্ড ড্রপ যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে হাফ অফ জি অফ এক্স স্কোয়ার। সেকেন্ড ড্রপ যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা হচ্ছে হাফ অফ জি অফ 2x স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার। এখন হাফ অফ জি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে থার্ড ড্রপ 1 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। এটা হচ্ছে 4 ইন্টু হাফ অফ জি অফ এক্স স্কোয়ার, আর হাফ অফ জি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা কত হবে 4 মিটার। তাহলে থার্ড ড্রপ 1 মিটার ট্রাভেল করেছে, সেকেন্ড ড্রপ 4 মিটার ট্রাভেল করেছে। তাহলে সেকেন্ড ড্রপ অ্যান্ড থার্ড ড্রপ ফ্রম দ্য টপ অফ দ্য টাওয়ার, সেকেন্ড ড্রপের ডিস্টেন্স 4 মিটার হবে। সেকেন্ড ড্রপের পজিশন হাইট মানে একদম টাওয়ারের ছাদ থেকে 4 মিটার হবে। থার্ড ড্রপের পজিশন টাওয়ারের ছাদ থেকে তোমার 1 মিটার হবে। ব্যাপারটা বোঝা গেছে, অঙ্কগুলো খুবই ইজি, তোমাকে ট্রিকটা কিন্তু মাথায় রাখতে হবে, বাদ বাকি অঙ্কগুলো তুমি নিজে থেকে করতে পারো। দেখো না এই অঙ্কটাতে তো সেম কিছু ছিল না অঙ্কটাতে। ঠিক আছে, চলো এবারে
তাহলে এই অঙ্কটা নিজে থেকে করা যেত। আমি বলছি এই অঙ্কটাকে বুঝে গেছো, খাতায় এখন নোট করার দরকার নেই, তুমি অঙ্কটাকে প্রথম থেকে আরেকবার করো। ভিডিওটা মোটামুটি তুমি 1 মিনিট এগিয়ে দাও, যখন কোয়েশ্চেনটা পড়েছিলাম সেখানে গিয়ে কোয়েশ্চেনটাকে একবার নিজে থেকে সলভ করো, নিজে থেকে সলভ করার চেষ্টা করো, তারপর আমি করাচ্ছি। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে ড্রপস of water fall from roof of a building 18 meter high at regular time interval. When the first drop reach the ground at the same instant, fourth drop begins to fall. Same question আমি আর করাবো না। যখন ফার্স্ট ড্রপ মাটিকে টাচ করছে তখন ফোর্থ ড্রপ ফল করা শুরু করছে, হাইটটা 18 মিটার বলে দিয়েছে। হোয়াট আর দ্য ডিস্টেন্স অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ড্রপস ফ্রম দ্য রুফ। এটা তো করানো অঙ্ক মনে হচ্ছে, এটাই তো করিয়েছিলাম। ও এটা 16 মিটার ছিল, এটা আমার 18 মিটার বলে দিয়েছে। এই অঙ্কটা তোমরা নিজেরা সলভ করবে, আমি আর করাচ্ছি না। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, ওয়াটার ড্রপস ফল ফ্রম রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম। আচ্ছা, ওয়াটার ড্রপস ফল এট রেগুলার ইন্টারভ্যাল, এখানেও বলে দিয়েছে রেগুলার ইন্টারভ্যাল, ফ্রম ট্যাপ 5 মিটার অ্যাবাভ ফ্রম দ্য গ্রাউন্ড। দ্য থার্ড ড্রপ ইজ লিভিং দ্য ট্যাপ অ্যাট দ্য ইনস্ট্যান্ট দ্য ফার্স্ট ড্রপ টাচ দ্য গ্রাউন্ড, হাউ ফার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। আচ্ছা, এখানে গ্রাউন্ড থেকে আমার পজিশন চেয়েছে, is the second drop at that instant. এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করেছিলাম সেইখানে পজিশন অফ দ্য ড্রপ চেয়েছিল টপ অফ দ্য টাওয়ার থেকে, এইখানে পজিশন অফ সেকেন্ড ড্রপ চেয়েছে ফ্রম দ্য গ্রাউন্ড থেকে। তাহলে এইখানে হাফ অফ জিটি স্কোয়ার অ্যান্সার হবে না, আমাকে মাটি থেকে কত পজিশনে আছে চেয়েছে, তাহলে এইচ এর থেকে হাফ জিটি স্কোয়ারকে এখানে মাইনাস করতে হবে। এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে ওয়াটার ড্রপের পজিশন চেয়েছিল টপ অফ দ্য টাওয়ার থেকে, এইখানে সেকেন্ড ড্রপের পজিশন চেয়েছে গ্রাউন্ড থেকে। এই জিনিসটা খেয়াল রাখবে, যদি টপ অফ দ্য টাওয়ার থেকে চাইতো তাহলে হাফ জিটি স্কোয়ার অ্যান্সার হতো, কিন্তু এখানে গ্রাউন্ড থেকে চেয়েছে। তাহলে এই পুরোটা যদি হাফ জিটি স্কোয়ার হয় তাহলে গ্রাউন্ড থেকে আমার এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। এই অঙ্কটা নিজে থেকেই করতে, কিন্তু চলো আমি করিয়ে দিচ্ছি অঙ্কটা। কিন্তু তোমরা যারা নিজে থেকে করতে পারবে আমি বলবো নিজে থেকে করো, আর না পারলে সেই ক্ষেত্রে দেখো আমার সঙ্গে অ্যান্সার ম্যাচ করছে কি করছে না। তাহলে আমি ধরে নেব যে রেগুলার টাইম ইন্টারভ্যালটা আমার 1 সেকেন্ড ছিল, ট্যাপের হাইট এইচ ইজ ইকুয়াল টু 5 মিটার বলেছে, থার্ড ড্রপ লিভ করেনি, ফার্স্ট থার্ড ড্রপ এখনো লিভ করেনি, তাহলে থার্ড ড্রপটা এখনো পড়তে শুরু করেনি, মানে টি ইজ ইকুয়াল টু 0 ছিল। সেকেন্ড ড্রপটা আমার পড়তে শুরু করেছে, মানে টি ইজ ইকুয়াল টু এক্স হয়েছে। ফার্স্ট ড্রপটা আমার কত টাইম ধরে পড়েছে, টি ইজ ইকুয়াল টু 2x, এই টাইম ধরে পড়েছে। এখন হাফ জিটি স্কোয়ার, হাফ ইন্টু জি ইন্টু 2x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাকে 5 বলে দিয়েছে, তাহলে 4 ইন্টু হাফ জি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বলে দিয়েছে, তাহলে হাফ অফ জি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4 বলে দিয়েছে, 5/4 বেরিয়ে গেছে। আমার কি চাইছে, সেকেন্ড ড্রপ। সেকেন্ড ড্রপ কতক্ষণ ধরে পড়েছে, সেকেন্ড ড্রপের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু কত, সেকেন্ড ড্রপের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 5/4। তাহলে পজিশন ফ্রম গ্রাউন্ড, তাহলে পজিশন ফ্রম গ্রাউন্ড ও 5/4, মানে 5/4 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে ট্যাপ থেকে, তাহলে গ্রাউন্ড থেকে তার পজিশন হবে 5 মাইনাস 5/4 ইজ ইকুয়াল টু 15/4। তাহলে এই 15/4 হচ্ছে আমার অ্যান্সার, এই 15/4 হচ্ছে আমার অ্যান্সার। এখন 15/4 মানে হচ্ছে 3.75 মিটার, 3.75 মিটার অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। চলো, এইখানে যেহেতু গ্রাউন্ড থেকে চেয়েছিল, যেহেতু এইখানে আমার গ্রাউন্ড থেকে চেয়েছিল, তাই জন্য এইচ ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ করলাম, ঠিক আছে, খেয়াল রাখবে। চলো নোট করে নাও। দেখো নেক্সট বলছে বডি ইজ ড্রপ ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার covers a distance 7x in the last second of its journey, where x is the distance covered in first second, x is the distance covered in first second, তাহলে x is equal to কত হচ্ছে, আচ্ছা how much time does it make to reach the ground last second of the journey,
আমি ধরে নিচ্ছি যে আমার এই যে বডি লাস্ট সেকেন্ড অফ দ্য জার্নিতে 7x ডিস্টেন্স ট্রাভেল করেছে, যেখানে এক্সটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল ইন ফার্স্ট সেকেন্ড অফ ইটস জার্নি। আমি ধরে নিচ্ছি অবজেক্টটা বা বডিটা n সেকেন্ড ধরে মাটিতে পড়েছে। লেট, আমি জাস্ট বোঝাচ্ছি, লেট টাইম অফ জার্নি ইজ ইকুয়াল টু n। লাস্ট সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হচ্ছে hn ইজ ইকুয়াল টু 7x। hn ইজ ইকুয়াল টু কি, হাফ অফ g অফ 2n মাইনাস 1। 7x মানে কি, ফার্স্ট সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করেছে এটা হচ্ছে হাফ অফ g অফ 1 স্কোয়ার। তাহলে এইখান থেকে আমার হাফ অফ g, এখান থেকে আমার হাফ অফ জি আর এখান থেকে হাফ অফ জি কেটে যাবে, তাহলে 2n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 7। তাহলে n ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। একদম সহজ কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। কোয়েশ্চেনটা তুমি যদি ভালো করে পড়তে পেরে যাও তাহলে অঙ্কটাতে কিছু নেই। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে টু বলস আর ড্রপ ফ্রম দ্য ডিফারেন্ট হাইট অ্যাট ডিফারেন্ট ইনস্ট্যান্স। ডিফারেন্ট হাইট থেকে ফেলা হয়েছে আর ডিফারেন্ট সময়ে ফেলা হয়েছে। সেকেন্ড বল ইজ ড্রপড 2 সেকেন্ড আফটার দ্য ফার্স্ট বল। সেকেন্ড বল ইজ ড্রপড 2 সেকেন্ড আফটার দ্য ফার্স্ট বল। তার মানে সেকেন্ড বলটা 2 সেকেন্ড পরে ফেলা হয়েছে। তার মানে সেকেন্ড বল যে ডিস্টেন্স, যে সময় ধরে মাটিতে পড়েছে সেটা হচ্ছে, আমি যদি ধরে নিই সেকেন্ড বলটা পড়েছে টি সময় ধরে, তাহলে ফার্স্ট বলটা পড়বে t1 ইজ ইকুয়াল টু t প্লাস 2 সেকেন্ড ধরে। এটা ব্যাপারটা ভালো করে বোঝো। ফার্স্ট বলটা ফেলার 2 সেকেন্ড পরে সেকেন্ড বলকে ফেলা হয়েছে। ফার্স্ট বলটাকে ফেলার 2 সেকেন্ড পরে সেকেন্ড বলকে ফেলা হয়েছে। তার মানে ফার্স্ট বলটা যতক্ষণ ধরে জার্নি করেছে সেকেন্ড বল তার থেকে 2 সেকেন্ড কম জার্নি করেছে। তাহলে সেকেন্ড বল এর জার্নিটা আমি যদি টি টাইম ধরে নিই, আমি যদি ধরে নিই সেকেন্ড বলটা টি টাইম ধরে জার্নি করেছে, তাহলে ফার্স্ট বলটা টি প্লাস 2 সেকেন্ড ধরে জার্নি করবে, ঠিক আছে। If both balls reach the ground simultaneously after 5 seconds of the dropping of the first ball, if the both balls reach the ground simultaneously after 5 seconds of dropping of the first ball, তার মানে ফার্স্ট বলটাকে আমি ফেলেছি 5 সেকেন্ড ধরে, তাহলে সেকেন্ড বলটাকে আমি ফেলবো 3 সেকেন্ড ধরে, আর এরা একসাথে মাটিতে পড়েছে। একসাথে যদি মাটিতে পড়ে তাহলে ফার্স্ট বলটা যে হাইটে ছিল সেটা যদি h1 হয়, সেটা আমার হাফ জিটি স্কোয়ার অ্যান্সার হবে। ফার্স্ট বলটা যে হাইট থেকে পড়েছে h1, সেটা হচ্ছে হাফ অফ জি অফ 5 স্কোয়ার। তাহলে 5 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 125 মিটার। আর সেকেন্ড বলটা যে হাইট থেকে পড়েছে সেটা হচ্ছে হাফ অফ জি অফ 3 স্কোয়ার। তাহলে 5 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 45 মিটার। বলছে দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনিশিয়াল হাইট, ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল হাইট h ইজ ইকুয়াল টু h1 মাইনাস h2 ইজ ইকুয়াল টু 125 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 80 মিটার। তাহলে 80 মিটার হচ্ছে রাইট অ্যান্সার। 80 মানে 78.4 ধরেছে। আমি এখানে জি এর ভ্যালিউটা তোমার 9.8 ধরতে বলেছে, আমি জি এর ভ্যালুটা 10 ধরেছি।
চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে স্টোন ফলস ফ্রিলি সাচ দ্যাট ডিস্টেন্স কভার্ড বাই ইট ইন last second of its motion is equal to the distance covered by it in first 5 seconds. লাস্ট সেকেন্ডে যদি যে ডিস্টেন্স গেছে ফার্স্ট 5 সেকেন্ডে সেই ডিস্টেন্স গেছে, ধরে নিচ্ছি লাস্ট সেকেন্ড মানে হচ্ছে n সেকেন্ড, ধরে নিচ্ছি লাস্ট সেকেন্ড মানে হচ্ছে n সেকেন্ড, তাহলে n সেকেন্ডে মানে n তম সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে সেটা হচ্ছে হাফ অফ g অফ 2n-1, আর ফার্স্ট 5 সেকেন্ডে যে ডিস্টেন্স গেছে সেটা হচ্ছে হাফ অফ g অফ 5 স্কোয়ার, তাহলে 2n-1 ইজ ইকুয়াল টু হচ্ছে 25, তাহলে n ইজ ইকুয়াল টু 26/2 মানে হয়ে যাবে 13 সেকেন্ড। ইট রিমেন ইন এয়ার ফর 13 সেকেন্ড বেরিয়ে গেছে। দেখো না কোয়েশ্চেনটা পড়লাম, স্টেপ বাই স্টেপ আমি সলভ করলাম, দেখো অঙ্কের অ্যান্সার মিলে গেল। এত ভাবার কিছু নেই। তুমি যদি কোয়েশ্চেনটা প্রথমে পড়ে যদি একবারে ভাবতে শুরু করো যে না অঙ্কটা কি করে হবে, অঙ্কটা তো করতে পারবো না, পুরো অঙ্কটা পড়লাম কিছু মাথায় ঢুকলোই না, কখনো অঙ্কটা পুরো পড়বে না। অঙ্কটা স্টেপ বাই স্টেপ পড়বে, আর যতটুকু পড়লে ততটুকু সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে, যতটুকু পড়বে ততটুকু সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নেবে। দেখো অঙ্কটা আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। এ বডি রিলিজড ফ্রম হাইট ফলস ফ্রিলি, রিলিজড এ বডি রিলিজড ফ্রম হাইট মানে এখানে ধরে নাও তুমি u ইজ ইকুয়াল টু 0। আমি এভাবে অঙ্কটা করব, এইটুকু পড়ে যেটুকু বুঝলাম সেটুকু আমি লিখে নিলাম। হাইট ফলস ফ্রিলি টুয়ার্ড আর্থ, ফলস ফ্রিলি মানে u ইজ ইকুয়াল টু 0 ছিল। অ্যানাদার বডি ইজ রিলিজড ফ্রম দ্য সেম পয়েন্ট এক্স্যাক্টলি 1 সেকেন্ড লেটার, সেকেন্ড বডিকে সেকেন্ড পরে ছুড়ে দেওয়া হয়েছে। তার মানে সেকেন্ড বডি যদি t টাইম ট্রাভেল করে তাহলে ফার্স্ট বডিটা t+1 এত টাইম ট্রাভেল করেছে, এটা যদি t সেকেন্ড ট্রাভেল করে তাহলে এটা t+1 সেকেন্ড ট্রাভেল করবে। তো সেপারেশন বিটুইন দেম 2 সেকেন্ড আফটার দ্য রিলিজ অফ দ্য সেকেন্ড বডি, 2 সেকেন্ড মানে সেকেন্ড বডিকে রিলিজ করার 2 সেকেন্ড পরে তাদের মধ্যে সেপারেশন কত, তাহলে সেকেন্ড বডিটা 2 সেকেন্ড ট্রাভেল করেছে, থার্ড বডিটা আমার 3 সেকেন্ড ট্রাভেল করেছে। তাহলে ফার্স্ট বডিটা যে ডিস্টেন্স গেছে সেটা h1 ইজ ইকুয়াল টু, ফার্স্ট বডি যে ডিস্টেন্স ট্রাভেল করেছে সেটা h1 ইজ ইকুয়াল টু হাফ অফ g অফ 3 স্কোয়ার, মানে এটা 9×5 = 45, 5 × 9 ইজ ইকুয়াল টু 45 মিটার। সেকেন্ড বডিটা যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা হচ্ছে হাফ ইন্টু g ইন্টু 2 এর স্কোয়ার, তাহলে 5 × 4 ইজ ইকুয়াল টু 20 মিটার। তাহলে সেপারেশন is equal to 45 - 20 is equal to 25 মিটার। আমি এটা g is equal to 10 ধরে ক্যালকুলেশন করেছি, এখানে যদি g is equal to 9.8 ধরে তাহলে 25 এর কাছে যে অ্যান্সার থাকবে সেটাই হবে আমার অপশন, তাহলে 24.5 হচ্ছে অ্যান্সার। আমি g 10 ধরে ক্যালকুলেশন করেছি, এখানে g হলো 9.8 ধরে ক্যালকুলেশন করেছে, বাস বাদ বাকি সব সেম হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট কি বলছে, এই অঙ্কটা, এইটা হচ্ছে একদম ভালো অঙ্ক। এতক্ষণ ধরে তুমি দেখছিলে যে ফার্স্ট ড্রপ যখন মাটি টাচ করছে তখন থার্ড ড্রপ রিলিজ করছে, ফার্স্ট ড্রপ যখন মাটি টাচ করছে তখন ফোর্থ ড্রপ রিলিজ করছে, ফার্স্ট ড্রপ যখন মাটি টাচ করছে তখন ফিফথ বল রিলিজ করছে। কখনো তোমাকে টপ অফ দ্য টাওয়ার থেকে পজিশন চেয়েছিল, কখনো তোমাকে গ্রাউন্ড থেকে পজিশন চেয়েছিল, কিন্তু এইখানে ওই ঘটনা বলে দেয়নি। এখানে বলছে যে ওয়াটার ড্রপ আমার ইকুয়াল টাইম ইন্টারভ্যালে পড়ছে, যখন ফার্স্ট ড্রপ গ্রাউন্ডকে টাচ করবে তখন nth ড্রপ হচ্ছে রিলিজ করছে। এখন এইখানে আমাকে বলেছে যে এই ড্রপটা rth ড্রপটার পজিশন, দেখো কি বলেছে অঙ্কটা পড়ে দেখি, নিশ্চয়ই এখানে rth ড্রপের পজিশন জানতে চাইবে, শিওর এটা আমার জানতে চাইবে। কি বলছে দেখি, ওয়াটার ড্রপস আর ফলিং ডাউন অ্যাট রেগুলার টাইম ইন্টারভ্যাল, রেগুলার টাইম ইন্টারভ্যাল বলে দিয়েছে।
from ceiling such that when first drop is about to hit the ground, the nth drop is starting from the ceiling as shown. If h1 is the vertical distance between ceiling and the ground, h1 টা বলে দিয়েছে vertical distance from ceiling and the ground, then distance of rth drop from the ceiling is given by, from the ceiling কথাটা বলেছে ceiling, তাহলে এটা আমার হাফ জিটি স্কোয়ারই অ্যান্সার হবে। আমার অ্যান্সার নিশ্চয়ই আমার হাফ জিটি স্কোয়ার হবে, হাফ জি টি স্কোয়ার অ্যান্সার। কেন? কারণ পজিশন ফ্রম সিলিং বলেছে। এবারে ঘটনা হচ্ছে আমাকে যেহেতু বলে দিয়েছে রেগুলার টাইম ইন্টারভ্যাল, আমি ধরে নেব এক্স টাইম ছাড়া ছাড়া হচ্ছে ওয়াটার ড্রপ হচ্ছে পড়তে শুরু করছে, বা এক সেকেন্ড ছাড়া ছাড়া হচ্ছে ওয়াটার ড্রপ আমার পড়তে শুরু করছে। তার মানে দেখো গল্পটা হচ্ছে এখানেই, nth ড্রপ এখনো আমার পড়তে শুরু করেনি, nth ড্রপ এখনো আমার পড়তে শুরু করেনি, মানে nth ড্রপ রয়েছে। তারপরে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, না বলে দিই, nth ড্রপ এখনো পড়তে শুরু করেনি, মানে nth ড্রপের ক্ষেত্রে t ইজ ইকুয়াল টু আমার 0, n-1 এই এত ড্রপটা t ইজ ইকুয়াল টু এক সেকেন্ড ধরে পড়েছে, n-2 এই ড্রপটা t ইজ ইকুয়াল টু 2x সেকেন্ড ধরে পড়েছে। এরকম করে আমি যদি করে করে যদি যাই, এটাকে যদি এমনি করে না ভাবে, এমনি করে ভাবি, দেখো nth ড্রপটা এখনো পড়তে শুরু করেনি, তারপরে এর আগের মানে এর প্রিভিয়াস ড্রপটা তোমার এক সেকেন্ড পড়েছে, তাহলে আমার ফার্স্ট ড্রপ কতক্ষণ ধরে পড়বে? t ইজ ইকুয়াল টু n-1 এত এক সময় ধরে পড়বে। এটা আগে ভালো করে বোঝো, ফার্স্ট ড্রপটা n-1 ইন্টু এক্স এত সেকেন্ড ধরে পড়বে। কেন? কারণ nth ড্রপটা পড়তে শুরু করেনি, n-1 ড্রপটা হচ্ছে n-1th ড্রপটা t ইজ ইকুয়াল টু এক সেকেন্ড পড়েছে। কি বলছি বুঝতে পারছো? Similarly, second drop t is equal to n-2 এত x পড়েছে। যদি বুঝতে না পারো তুমি এখানে লক্ষ্য করে দেখো, দেখো এইখানে তিনটে ড্রপের কেস বলেছিল, আমি টাইম ইন্টারভ্যালটাকে x ধরে নিয়েছিলাম, থার্ড ড্রপটা পড়তে শুরু করেনি বলে ফার্স্ট ড্রপটা 2x টাইম পড়েছে। এই 2x টাইমটাকে আমি লিখতে পারি, এই 2x টাইমটাকে লিখতে পারি 3-1 ইন্টু x লিখতেই পারি। তারপরে এখানে লক্ষ্য করে দেখো, আমার এখানে চারটে ড্রপ ছিল, ফার্স্ট ড্রপ পড়েনি, তাই জন্য ফার্স্ট ড্রপটা 3x টাইম পড়েছে। তো এটাকে আমি লিখতে পারি t ইজ ইকুয়াল টু 4-1 ইন্টু x লিখতে পারি। লেখা যেতে পারে। এখানে দেখো আমার 5টা ড্রপ ছিল, ফিফথ ড্রপটা এখনো পড়তে শুরু করেনি বলে ফার্স্ট ড্রপটা 4x টাইম পড়েছে, মানে এটাকে আমি t ইজ ইকুয়াল টু 5-1 ইন্টু x বলতে পারি। তাহলে এটা যদি nth ড্রপ হতো তাহলে ফার্স্ট ড্রপটা n-1x টাইম পড়েছে, সেটা আমি ধরে নিতে পারি। তো সেই জিনিসটাই আমি এখানে করছি, ফার্স্ট ড্রপটা n-1 এত x টাইম ধরে পড়েছে, সেকেন্ড ড্রপটা n-2x এত সময় ধরে পড়েছে। যদি সিমিলারলি ইউনিটারি মেথড যদি লাগাই, তাহলে rth ড্রপটা আমার কত টাইম ধরে পড়বে? rth ড্রপটা পড়বে t ইজ ইকুয়াল টু n-r ইন্টু x এত টাইম ধরে পড়বে। বাস আমার কাজ শেষ, এবারে অঙ্ক হয়ে যাবে। এখন ফার্স্ট ড্রপ গ্রাউন্ডকে টাচ করেছে,
তাহলে ফার্স্ট ড্রপ যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটাই হচ্ছে সিলিং থেকে গ্রাউন্ডের ডিস্টেন্স, h1 ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ n-1 x তার হোল স্কোয়ার। তাহলে h1 ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ এক্স স্কোয়ার ইন্টু n-1 তার হোল স্কোয়ার। বাস, এটাকে আমি এই এক্সপ্রেশনটাই আমার কাজে আসবে। এবারে ডিস্টেন্স অফ আরএথ ড্রপ ফ্রম দ্য সিলিং বলেছে, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। এখন টি এর জায়গায় কত বসবে, হাফ অফ বা ডিস্টেন্স অফ আরএথ ড্রপ ইজ ইকুয়াল টু এইচ আর ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ n-r ইন্টু এক্স এত স্কোয়ার ইন্টু এত স্কোয়ার। তাহলে এইচ আর ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ এক্স স্কোয়ার ইন্টু n-r তার হোল স্কোয়ার। এখন হাফ অফ জি অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে h1/n-1 তার হোল স্কোয়ার। তাহলে এইচ আর ইজ ইকুয়াল টু হাফ জি এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে h1 ডিভাইডেড বাই n-r তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1 তার হোল স্কোয়ার। বাস, গল্প শেষ। এইটুকু জায়গা করতে পারলেই অঙ্ক আমার হয়ে যাবে, আর কিছু না। তাহলে ওয়াটার ড্রপের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা হচ্ছে মানে একদম মেন ক্যালকুলেশন। এটা তুমি যদি করতে পারো তাহলে অঙ্ক তোমার এমনি হয়ে যাবে। এই এতগুলো যে অঙ্ক করছি সবগুলো কিন্তু ফ্রি ফলের অঙ্ক, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ফ্রি ফলের অঙ্ক। চলো, এই অঙ্কটা সত্যিকারের জটিল ছিল, তাই জন্য তুমি এই অঙ্কটাকে স্টার মার্ক নিয়ে কাজ করতে পারো। এই অঙ্কটা তোমাকে প্রায় একদম মুখস্থ মতো রাখতে হবে, ঠিক আছে? চলো, কি বলছে দেখো, a stone dropped from the top of a tower is found to travel 5/9 of the height of the tower during last second of its fall. The time of fall is, এই অঙ্কটা আগে নিয়ে চেষ্টা করো। তাহলে একটা লং মেথডে আমি করাতে পারি, তারপরে না হয় শর্ট মেথডে করাবো। তুমি আগে অঙ্কটা নিজে চেষ্টা করতে পারো। লাস্ট সেকেন্ডে আমি ধরে নিচ্ছি, লাস্ট সেকেন্ড মানে কোনটা, লাস্ট সেকেন্ড মানে হচ্ছে nth সেকেন্ড। আমি ধরে নিচ্ছি যে আমার স্টোনটা আমার n সেকেন্ড ধরে পড়েছে লাস্ট সেকেন্ডে, অর্থাৎ লাস্ট সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা hn, সেটা আমার hn ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ 2n-1 হবে, আর এটা হচ্ছে 5/9 অফ টোটাল হাইট। তাহলে 5/9 অফ টোটাল হাইট, টোটাল হাইটটাকে h ধরছি, আর h ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ n স্কোয়ার হবে। h ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ n স্কোয়ার হবে। যদি আমার স্টোনের উপর থেকে নিচে পড়তে যদি n সেকেন্ড সময় লাগে, তাহলে h ইজ ইকুয়াল টু হাফ অফ জি অফ n স্কোয়ার হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবারে এখান থেকে তোমাকে অঙ্কটাকে সলভ করতে হবে। হাফ জি কেটে যাবে, এই হাফ জি কেটে যাবে। তাহলে 9 ইন্টু 2n-1 ইজ ইকুয়াল টু 5 ইন্টু n স্কোয়ার হবে। তাহলে 5n স্কোয়ার মাইনাস 18n প্লাস 9 ইজ ইকুয়াল টু 0।
এটাকে সলভ করে তোমাকে বের করতে হবে 45, তাই তো 45, 9 পাচ্ছে 45, 45 মানে কত দিয়ে হবে 45, 5n স্কোয়ার 18n মাইনাস 9, 15×3=45। আবার লাইট চলে গেল।